আল্লাহ বলছে, মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি? আমারে ডাকবা না তাইলে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বে কারীম বলে, বান্দা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি, আমার কোরআন পড়বার জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, যুবক, 365 দিন তো হয়ে গেল, একটা বছর চলে গেল, বান্দা কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তাহলে কি বান্দা আর কোনো দিন পড়বা না? এই ফয়সালা দিয়ে ফেললা। 30 বছর ধরে সুদ খাও বান্দা, তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনো দিন ছাড়বা না? 20 বছর ধরে দাড়ি কাটতেছ, তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনো দিন দাড়ি রাখবা না? 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি, তাহলে কি মুমিন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব? এটা কি নাফরমানি না? কথা বলেন না? তাইলে আর কোনো দিন কি ফিরবা না? আল্লাহ জানতে চাইছে, আল্লাহ জানতে চাইছে, বান্দা সময় কি আজও হয়নি? আমারে কি ডাকবা না? আমি কি একটা সেজদা পাব না? আল্লাহ বলেছেন, আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না। স্ত্রী তো আমি দিয়েছি, সন্তান তো আমি দিয়েছি, এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক, জমিনে না। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না, তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী, রিজিক দাতা। কায়নাতকে তো আমি খাওয়াই, আমারে তো কেউ খাওয়াইতে হয় না। সবার আশ্রয় তো আমি দেই, আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না, আমি তো সব করি। ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ বলে, বলো না বান্দা, আমি যদি কাউকে মুসিবতে ফেলি, তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে? কে আছে? কে বলে না বাপ? কে? ফালা কাশিফা লাহু ইল্লা হু, আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই, কেউ নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহ বলেন, আর আমি যদি কাউকে কল্যাণ করি, উপকার করি, তাইলে আমার কল্যাণ, আমার উপকার ঠেকায়া দিবে এমনও তো কেউ নাই। কে দিবে আমার ঠেকায়া? আমারে প্রতিহত করবে কে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, আল্লাহ বলে, বান্দা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে। একসাথে সব আলু দিয়া দিলে রাখবা কই? একসাথে 30 বছরের পেঁয়াজ দিয়া দিলে রাখবা কই? কথা বোঝেন নাই? একসাথে 50 বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই? আছে তো আমার কাছে সব কিছুর ভান্ডারে ভান্ডার, কিন্তু আমি জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে, বিকাদারিন মা'লুম। ইন্না কুল্লা শাইইন
খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে। জন্ম নিল কয়জন, কবরে নিলাম কয়জন, আমার হিসাব আছে। কোনো সংখ্যা, জনসংখ্যা কোনো সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না, আমি আছি না। বুঝেন নাই কথাটা? কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে, কোন পাগলে বলছে? সব পাগল মাতাল ছাড়ো, আমি আছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ বলেন আমার বান্দা, আমার সৃষ্টি, আমার মাখলুক কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে, আমি সব আগের থেকেই জানি, ফয়সালা করে রেখেছি। গতকালকে আমি ছিলাম সিলেট মৌলভীবাজার, আজকে কাল এই জিন্দিগি। আল্লাহ বলেন আমি জানি, কুল্লুম ফি কিতাবিম মুবিন। সব কিছু আমি স্পষ্ট আমলনামার মধ্যে, তাকদীরের মধ্যে লিখে রেখেছি। তাকদীরে সব আগের থেকেই ফয়সালা করা, সব আগের থেকে সিদ্ধান্ত করা। আর রিজকু মাকসুম, রিজিক বন্টন হয়ে আছে। মাথার গাম পায়ে ফেললা, পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান, বরাদ্দ যে দূরে দূরে, হুদাই লাফান। আর হুদাই লাফান, বুঝেন নাই? যে পরিশ্রম করে তার আয় বাড়ে, তাইলে তো সব দোকানদারের বেচা কিনা সমান হইতো। একসাথে দোকান খোলে, একসাথে দোকান বন্ধ করে, কামাই সমান না কেন? বুঝেন নাই আমনে কথা? একই স্ট্যান্ডে সবার 30টা সিএনজি, এখান থেকেই গেছে, এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল, কই সবার ইনকাম বরাবর কেন? কেন? শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে? না না না, আসমানের ফয়সালাতে অর্থ আসে, রবের ফয়সালা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে মন চায় তাকে বেশি দেই, যাকে মন চায় তাকে কম দেই। না আমার ফয়সালা, তোমার কি? কমটাও আমার, বেশিটাও আমার, তুমি কি? আল্লাহ তারে বেশি দিলেন কেন, তো তোমারে কম দিলাম কেন? তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম, তুমি এটা কও। তোমার কি যোগ্যতা? কোনটা তোমার? আসমান তোমার না জমিন তোমার? শরীর তোমার না দেহ তোমার? বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার? তোমার কি তা? কথা বলেন না কেন? তো সবই আমার, আমি যাকে যা মন চাই তাই দেব। তুমি কি? তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার? তাইলে এই জন্য বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন। এটাই আমার মূল বক্তব্য। আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান। ছেলেরা বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নামাজের দিকে, সেজদার দিকে। এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না, খেয়াল করে দেখেন। উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক, চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক, মাড়ি কাটুক আর যাই করুক, কপাল কোনো কামে লাগায় না। বুঝো না হিসাব দেয়? কপাল কি লাগায় না? কোনো কাজে লাগায় না। কপাল শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য, শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য। কিসের জন্য? আল্লাহ বলছেন এটা বানাইছি সেজদার জন্য। এই জন্য যে কপালে সেজদা নাই, আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, জানোয়ার। এজন্য দোস্ত, কেন নামাজ পড়ো না? কেন সেজদা করো না? কেন আল্লাহকে ডাকো না? মাদেরকে জিজ্ঞেস করেন, বোনদেরকে জিজ্ঞাসা করেন, কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে? কেন বোনেরা বেপর্দা? কেন মায়েরা বেপর্দা? মাকে বলেন, বোনকে বলেন, জিজ্ঞেস করেন নিজের বিবিকে, রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো? কয় টাকা কামাই হয়েছে? দুনিয়ারে বা কি পাইলা?
আখেরাতের বা কি পাইলা? তোমরা একটা ছেলে বলো বাবা, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা? আখেরাত তো কিছুই নাই, দুনিয়াও তো কিছু নাই। শরীর, যৌবন, নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি? আর কি ভাইয়া? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের জিন্দেগি আখেরাত, আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য, আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য, আমারে আল্লাহ ঈমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য, তাহলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন, আখেরাত গঠন, জান্নাত অর্জন, জাহান্নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। অর্থাৎ প্রতিনিয়ত যে নিজের জিন্দেগির হিসাব রাখে, আজ আমার আখেরাতের অর্জন কেমন, আজ আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হলো কদ্দুর, আজ আমার আখেরাতের জন্য পুঁজি সংগ্রহ হলো কদ্দুর। এতটুকু বিবেক, অনুভূতি, বিচার বিশ্লেষণ যার নাই, তো সে বোকা, নির্বোধ, আহাম্মক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ তাআলা বলছেন, ইমানদার তুমি লক্ষ্য করো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ, এটা হিসাব করো। তোমার হিসাব যদি তুমি না করো, কে করবে? নিজের ভালো, নিজের ভাবনা, নিজের বুঝ যদি কারো না বুঝে আসে, কে ভাববে? কে ভাববে? আমাকে নিয়ে ভাববে কে? এই পৃথিবীর সবাই তো ব্যস্ত, সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি, দরকারি বেদরকারি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত। সময় ঠিকই যাচ্ছে, হয় ঘুমে, নয় অবহেলায়, নয় অলসতায়, নয় পরিশ্রমে, একটা না একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে। কার হিসাব কে নিবে? কার জিন্দেগির খবর কে রাখবে? এজন্য বলে যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও, তুমি নিজের হিসাব নাও। এজন্য মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি। আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে। একদিনে মানুষ বদলায় না, কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দেগি বদলায়। একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা, একটা সময় এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায়, ডাইবা যায়। তাইলে আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর কালাম আমাদের জন্য, নওজোয়ান ভাই, কিশোর ছেলে, তোমাদের জন্য বাবা, সব সময়ই যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো, শুনবা কখন? কোনো সময়ই যদি কোরআন তোমার গায়ে না লাগে, তোমার বিবেকে না লাগে, তো শুনবা কখন ভাই? আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না? কোনো সময় মনোযোগ আসবে না? কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা, কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে? বলো, এর চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ? আমি আল্লাহ বলেছি, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি। 23 বছর আমি আল্লাহ বলছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এরপরে আর কি বলতাম আমি? কিভাবে বলতাম? এর চাইতে দামি, এর চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে? কোরআন শরীফে আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে। এই জন্য দোস্ত, এই জন্য বাপ,
খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই। আমি প্রথম অনুরোধ করলাম, মনোযোগ থাকা দরকার। আমার বয়ান হোক আর যার বয়ানই হোক, নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে সাঁদের দেশের হুজুর হোক, যে মনোযোগী হয় তার জিন্দেগি বদলায়। মনোযোগী না হলে গাফেল, তো আপনার জন্য কাবা শরীফের ইমাম আনলেই কি, আপনার জন্য মদিনার মসজিদে নববীর ইমাম সাহেব আনলেই কি, আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না। তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর আনলেই কি হবে আর না হবে? যে সিদ্ধান্তই নিছে যে আমি ফজরের নামাজ পড়ব না, তো তার জন্য হুজুর বদলাই লাভ কি? যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাবো না, আমি সুদ কিস্তি এটা ছাড়ব না, এটা আমার সিদ্ধান্ত, তাইলে তার জন্য হুজুর বদলাই লাভ কি? বড় থেকে বড় হুজুর এনে লাভ কি ভাইয়া, যদি আমার দিল উল্টানো থাকে? এই যে হাদিসের মধ্যে আছে, আল্লাহ ভাই বুট খায়ও না, বুট খায়ও, মনোযোগ দাও ছেলেরা। আমি আবারও বলছি ভাইয়া, পরস্পর কথা বলো না, ফালতু অভ্যাস ছাড়তে না পারলে তুমি উঠে যাও, আমার কোনো মানা নেই, আমি কথাই বলবো অল্প একটু। দোস্ত মনোযোগ না দিলে তুমি বাহিরে ঘোরো, আমার কোনো অসুবিধা নাই। বললাম আমি ব্যক্তিগতভাবে শ্রোতা গুণী না, এটা আমার কোনো সময়ের মাথা ব্যথা না। ছোট বড় সব মাহফিলে আমি সমান তালে বয়ান করি, এটা আমার আজীবনের অভ্যাস। আলহামদুলিল্লাহ এই অঞ্চলটা আমার পায়ে হাঁটা অঞ্চল। এখন না আমি আসছি গাড়িতে, কিন্তু আমি তো এগুলো পায়ে হাঁটাই আসছি। তাইলে যখন আমার আরও ছোট ছোট মাহফিল ছিল, তখনও আমি 3-4 ঘন্টা বয়ান করে গেছি। ব্যস্ততার কারণে সময় মিলানো যায় না, এতটুকুই সমস্যা, আর কিছু না। জোহরের পর থেকে বয়ান শুরু হয়েছে, এখনও চলতেছে, আরও বয়ান আছে। হ্যাঁ, মুরাদনগর আবারও বয়ান আছে আমার। এটা এমনি বললাম, অর্থ হইল আল্লাহর জন্য বলতে থাকা। এজন্য দোস্ত বন্ধু আমার, মনোযোগ দিলে ভালো। জীবনটা সবসময় একরকম খামখেয়ালি গাফলতি অবহেলায় চলে গেল, তো রাত তো আর ফিরবে না, দিন তো আর ফিরবে না, এই সময় আর হবে না। 17ই ফেব্রুয়ারি 2025 আর আসবে না। আগামী বছর 17ই ফেব্রুয়ারি হবে, কিন্তু সেটা হবে 2026। আগামী সপ্তাহে 17 তারিখ সোমবার আসবে, কিন্তু সেটা হবে 23 তারিখ। প্রতি রাত, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড একবারই আসে। আমাদের হায়াত একবারই, প্রত্যেক মিনিট একবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, উম্মত শুনো, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতি মিনিট আখিরাত তোমার সামনে আসতেছে। প্রতি ঘন্টা যায় তো আমার দুনিয়া যায়, প্রতি ঘন্টা যায় তো আমি আখিরাতের দিকে 1 ঘন্টা আগায় যাই, কবরের দিকেই 1 ঘন্টা আগায় যাচ্ছি, হাসরের দিকেই আমরা মূলত কি আগায় যাচ্ছি। এজন্য নবীজি বলছেন, অতএব বুদ্ধিমান হলে শোনো উম্মত, ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি বলছেন, অতএব তুমি আখিরাতের সন্তান হও, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার সন্তান হও না। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু আইনজীবী, শুধু ব্যারিস্টার, শুধু পয়সাওয়ালা, শুধু ব্যবসায়ী, শুধু কৃষক, শুধু বিদেশি, শুধু প্রবাসী, এক মুসলমান হিসেবে এতটুকু পরিচয় নিয়েই তুমি যথেষ্ট হইও না। এক মুসলমানের পরিচয় এতটুকুই না, বরং তোমার পরিচয় যেন হয় আখিরাতের পরিচয়। লোকটা নামাজি, লোকটা রোজাদার, লোকটা চরিত্রবান, লোকটা দিনদার, লোকটা ফরহেজগার, লোকটা আল্লাহওয়ালা, লোকটা আখিরাতের ফিকির করে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে,
কোরআনকে ভালোবাসে, এমন পরিচয় পরিচিত হও, এমন পরিচয় নিজের জীবনে লাগাও। নবীজি বলছেন শুধু দুনিয়ার পরিচয়, অনেক বড় পয়সাওয়ালা, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় ক্ষমতার অধিকারী, দোস্ত ক্ষমতা বেশি বা কম উভয় অবস্থাতেই কবরে চলে যাবে। হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। তাফসিরে মাআরিফুল কোরআনে আমরা পড়ছি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়াবাসী, দুনিয়া নিয়া কারাকারি করো না, কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, যদি হেরেও যাও তাইলেও মরে যাও। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মৃত্যুবরণ করবে, মরেই যাবে। প্রিয় বন্ধু, তোমরাও আমরাও হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। অট্টালিকায় থাকলেও মরণ, কুড়ে ঘরে থাকলেও মরণ। অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবর থেকে আমি আড়াল হওয়ার, পাশ কাটার কোনোই সুরত নাই, অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া, যেটার মুখোমুখি আমাকে হতেই হবে তার জন্য প্রিপারেশন নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে, এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে, এইটা নিয়েই ফিকির করা উচিত। আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে, আমার যেহেতু এই রোগ হয়েই গেছে, এখন বিবেকবান বুদ্ধিমান উচিত যে এই অবস্থায় আমি সুস্থ থাকবো কিভাবে। ঠিক মনে করেন এরকম, আমাকে যেহেতু কবরে যেতেই হবে, আমাকে যেহেতু মরতেই হবে, অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার ফিকির। কারণ কোন যুক্তি দিয়ে, পৃথিবীর সর্বশেষ যুক্তি প্রযুক্তি দিয়েও তো আমি কবর থেকে বাঁচতে পারবো না। তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যেই অমোঘ বিধান আমাকে মেনে নিতেই হবে, তার জন্য প্রিয় ভাই নিজেকে প্রস্তুত করা, ভাবা, কল্পনা করা, এটাই বিবেকের দাবি, এটাই ইনসাফের দাবি। এই জন্য ছেলেদেরকে বললাম, বাবা, কিশোর নওজোয়ান বয়সে তুমি ফিকির করো, তুমি সুস্থ সবল সামর্থ্যবান, শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে, শক্তি আছে, এই সময়ে যদি কোনো ভাবনা না আসে তো বুড়াকালে কেমনে ভাববা? বয়সকালে তো ভাবনার সময় না। কোরআন শরীফে স্পষ্ট আছে, আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ বলেন, মানুষকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে অনেক মানুষকে আমি এরকম নিষ্কর্মা বৃদ্ধ বানিয়ে দেই যে ফলে সে যে জিনিসগুলো ইতিপূর্বে জানতো একটা পর্যায়ে সে আর কিছুই জানে না, এখন আর কিছুই বলে না, কিছুই বুঝবে না। এই চাচা এখন আর কিছুই বুঝবে না, জিজ্ঞাসা করে দেখো, তার আর কোনো অনুভূতিই নাই। তার কাছে এখন আর দুনিয়া বরাবর সবকিছু, হাসিও বরাবর, কান্নাও বরাবর, রাতও বরাবর, দিনও বরাবর, আনন্দও বরাবর, বেদনাও বরাবর। ওনার তো আর সেই ফিলিংসটাই নেই। আমার মারে দেখছি আমি, আজীবন মা কত নামাজ পড়তেন, তিলাওয়াত করতেন, তসবিহ পড়তেন, 500 দানার তসবিহ পড়তেন মা। আর মা এখন এত অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ, নামাজের কথা কোনো 10 বার 20 বার বললে হ্যাঁ মানে বুঝে না, কি করবো এটা বুঝে না, অজু করতে কইলে মা বুঝে না। তাহলে আমি তো আমার মায়ের চোখে দেখা সাক্ষী, আমি তো মাকে দেখছি। মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ পড়তেন, কত কোরআন তিলাওয়াত করতেন। আমার মায়ের সেই জিন্দিগি তো আমি দেখছি ভাইয়া। এই জন্য আমরা, এটাই সত্য, এটাই বাস্তবতা, আমাদেরকে যেতেই হবে। 3 অবস্থার যে কোনো একটা হবেই। হয় একদিন এই শক্ত সামর্থ্য শরীর দুর্বল অসুস্থ হয়ে যাবে, নয়তো বৃদ্ধ হয়ে যাবে, নয়তো তার আগেই কবরে পৌঁছে যাবে।
প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আমাকে এটা বরণ করতেই হবে, আমাকে এটা বরণ করতেই হবে। এজন্য আমি অনুরোধ করছি, ওই দেখেন ওই ছেলে বারবার মোবাইল উঠাই আয়, মানে অসভ্য কিছু ছেলে আছে, অসভ্য, এমন গাদ্দার যে কারো কোনো কথা শুনব। হের কথা হইল যে মানে অনেক ছেলের যে হুজুর আমি এর থেকে ভালো মানুষের কথাই শুনি না, আপনার কথা শুনবো কি? না না, এটাই বা হাসি না, এটা কলিজা পাথর হওয়া। এমন গাদ্দার যে কোনোভাবেই আমি নিষেধ করলাম। ওই যে ওই আরেক অপদার্থ হাসে, এই দেখছেন, এই যে এখন নামাইল, এই জিন্দিগি, হে নিজে নিজে হাসে মোবাইলে দিয়ে। মানে কাকে বলে, কেন বলে, কি জন্য, আমার এত কিছু, আমি এবং আমার মোবাইল, পৃথিবীতে এরপরে আর কিছু আছে বা নাই এটা আমার জানার বিষয়। শেষ, আমি এবং আমার একটা মোবাইল, এটাই রাত, এটাই দিন, এটাই হাসি, এটাই কান্না, এটাই আনন্দ, এটাই বেদনা, খালাস। মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে, মোবাইল দেখতে দেখতে ঘুম থেকে উঠতেছে, রাত গভীর হয় মোবাইলে, ভোর আলোকিত হয় মোবাইলে। আহা প্রিয় নওজোয়ান, আল্লাহ পাক তাইলে আমাদেরকে জন্যই সৃষ্টি করছেন। মাত্র 15,000 টাকা 14,000 টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম। এত সুন্দর জীবন, অনন্তকালের আখিরাত সব ত্যাগ করে দিলাম। কি বন্ধু, চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা, জাহান্নামের জন্য সিদ্ধান্ত নিয়েই নিলা। এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জিনা, এই ব্যভিচার, খোদার কসম ধীরে ধীরে তোমার জাহান্নামের দিকেই নিয়ে যাবে। নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছে, যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে, আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তারে জাহান্নামে ফেলে দেব। খোদার কসম বাপ, এটা কোরআন শরীফের আয়াত। আমি এই মাত্র বলে আসছি, বলছি তোমরা যারা আমার একটা কথা মনে করো বাপ, ছেলেদেরকে তোমাদেরকে বলি, বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নাচ গান, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো না, হালাল হারামের কোনো পার্থক্য নাই, কিন্তু কেউ তোমারে ফিরায় না। তোমার মা, তোমার বাবা, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার দেশবাসী, কেউ তোমারে নিয়ে একটু ভাবে না, কেউ তোমার একটু ফিরায় না, একটা বার বলে না যে এই বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস, কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন? যাকে কেউ ফিরায় না, কেউ বলে না, কেন বাপ? একটা বার, একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন? 365 দিনে, খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন? সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে, ছবি নিয়ে পড়ে থাকো, কিন্তু আপন মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না, বলেও না। এমন হয়ে গেল কেন তোমার জীবনটা? কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন? মনে রাখো বাপ, মূল কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে, খোদার লানত, খোদার গজব পড়ছে তোর উপরে। এই জন্য আল্লাহর লানত পড়ে যার উপরে, তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয়। এটা মুখ ফিরায় নেয়, এটা জরুরি বিষয়, মুখ ফিরিয়ে নেয়। আমার মার বয়স এই মাত্র বললাম, আমার মা, আমি বললাম কিছুই বুঝে না, কিন্তু সেই মা আমার এখনো মনে আছে। একটা আশ্চর্য বিষয় হলো 75 বছরের কম হবে না আমার বয়স, মা আমার এখনো আমারে বলে, আমারে দেখলে বলে বা আমগরে বলে, আমার 44 বছর বয়স, আমার 4টা সন্তান আছে, আমি আজকে 21 বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া। কিন্তু কসম আল্লাহর, মা এখনো আমারে বলে, ফুত
নামাজ পড়ছো না, নামাজ পড়ছো নি? আমারে সব সময় বলে মা ফুট চাইও মানুষের, কত আনে মাহফিলে যাও মানুষের লগে চাইও টাকা পয়সা লইয়া, ঝামেলা করো না। কতবার যে কইছে এই কথা এটা মা আমারে আমার জীবনে। কিরে বেটা, আমার ৭৫ বছরের মা তো, আমি ৪৪ বছরের ছেলে, আমি আমারে আজও ডাকে, তোরে কেন ডাকে না? তোর উপরে কোন খোদার লানত পড়ছে বেটা? এই জন্য অব্যাহতভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে, লম্পট হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেউ তারে ডাকে না। আহা, কেন এমন হয়ে গেল বাপ? তুমি এত বড় বঞ্চিত হইলা কেন? বলো ভাইয়া, তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ? না ভাইয়া, তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু খাচ্ছ। তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো, তোমার মাথার উপরে কারো ছায়া নাই। আসলে তো তোমার উপরে খোদার লানত, এই জন্য কেউ তোমারে ফিরাইবার চাচ্ছে না। এই জন্য বিবেক থাকলে আমার এই কথা ভাইব, বিবেক থাকলে, বিবেক থাকলে ভাইব। আমি তো ধমক দিলাম, তোমারে কেউ ধমক দেয় না কেন? কেন ধমক দেয় না? তোমারে কেউ ফেরায় না কেন? হ্যাঁ, এই জন্য দোস্ত দয়া করে এটা ভাবা উচিত, আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত। আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর হবে। এই কথাটাই আমি শুরু করছিলাম। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবীজি বলছেন সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে। ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সেভাবে আমি কে, আমারে কে বানাইলো, আমি আসলাম কোত্থেকে, কেন বানাইলো, আত্ম উপলব্ধি, নিজের বিবেক, নিজের জাগা। আসলে আমি কে? আমি মানুষ না জানোয়ার? এতটুকু বুঝ, বুদ্ধি, আকল, দিমাগ যদি দোস্ত আমার না থাকে, তা আমি মানুষ হলাম কিভাবে, মুসলমান হলাম কিভাবে? মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না, এই দুইজনের মধ্যে উদাহরণ হলো একজন জীবিত, একজন মৃত। নাফরমান মুর্দা, ইমানদার জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। প্রিয় বন্ধু শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, কোরআন কিছু পরিমাণ কোরআন শরীফও নাই, 10টা সূরাও শুদ্ধ পড়তে জানে না, 10টা সূরাও মুখস্থ পারে না, আল্লাহর কালামের কিচ্ছুই জানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই নাফরমানের দিল হলো কাল বাইতিল খারিব, সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়িতে আগে থাকতো এখন থাকে না, নতুন ঘরে উঠে গেছে, ওই ঘরের এখন কোনা ভাঙ্গা গেছে, এই ঘরের এখন দুয়ার ভাঙ্গা গেছে, টিন সাল ফইরা গেছে, এখন সারা বাড়িটা আলগা বাড়ি, বিরান ঘর। সেই ঘরে এখন কুত্তা থাকে, সেই ঘরে এখন বিড়াল থাকে, সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে, মানুষ থাকে না। খোদার কসম, নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই কলিজার ভিতরে মানুষ থাকে না, কুত্তা থাকে, কুত্তা। এই কুত্তা থাকে, কুত্তা, কুত্তা থাকে ওই কলিজার ভিতরে, সাপ থাকে, বিচ্ছু থাকে, ওটাতে বিড়াল থাকে, ইন্দুর থাকে, কেচ্ছা থাকে, মানুষ থাকে না। ওই কলিজার ভিতরে মানুষ থাকে না, বুঝছো ভাইয়া? কাজে তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই, তোমাদের যাদের দিলে মাওলার কোরআন নাই, তো তোমার এই ভেতরটা জন্তু জানোয়ারের ঘর, কুকুর বিড়ালের ঘর। আচ্ছা আরো শোনো মিয়া, কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে আছে কোরআনের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআনের আয়াত, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদার অনুসরণ করে, আমার মনে যা চায়, কেন নামাজ পড়ো না,
তোমার মন চাইছে দেখি। আর কি কারণ? তোমার মন চাইছে, তুমি পড়ো না কেন? সারাদিন নারী দেখো, ছবি দেখো, তোমার মন চাইছে, এই তো না, আর কি তো কিছু না। কেন পেশাব করে পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক নাফাকের কোনো পার্থক্য বুঝো না কেন? কারণ তোমার মন চাইছে। মন চাইছে। রাতের বাইজা গেছে 3টা, তুমি ঘুমাও না। দিনের বাইজা গেছে 10টা, তুমি ঘুম থেকে ওঠো না। কারণ তোমার ইচ্ছা, তোমার মনে যা চাইছে তা। আল্লাহর কসম বাপ, আমার কথায় রাগ করো না। আল্লাহ তাআলা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে, মনের যা চায় তাই করে, আল্লাহ বলছে তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নামাজি বেনামাজি বেহায়া, মনে রাখিস তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি। তোদের যাদের কপালে সেজদা নাই, তোমাদের জীবন কুত্তার জীবন, মনে রাখো। কুকুরের জীবন এটা। কামাসালিল কালব। কই হারুন, কই কও কামাসালিল কালব, কালব অর্থ কি কও? বলো, এরা তো সব আমার ছাত্র। হারুন, এই যে রবি, বলো। কামাসালিল কালব, কুকুরের মতো আল্লাহ বলছে কোরআন। এ তো কোনো ব্যাখ্যার কিছু নাই যে এক হুজুর কইছে এটা, আরেক হুজুর কইছে এটা, এরু কথা বোঝেন না এমনি। এটা ব্যাখ্যার কিছু আছে এখানে? এটা তো স্বাভাবিক বাংলা, সোজা বাংলা। কামাসালিল কালব, কুকুরের মতো। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগি নাফরমানের জিন্দিগি, নাফরমানের জীবন। এজন্য দোস্ত, রহম করো নিজের উপরে। আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ, সারাটা বছর আমি চিল্লাই, এই এক কথার ফেরি করি, তুমি তোমারে কদর করো। আমার বাবা, আপনাদেরকে বলি, বাবারা যারা বয়স্ক আছেন, আপনি ইনসাফের সাথে বলেন, আপনি মুসলমান, 60 বছর ধরে আপনি মুসলমান, আপনি এখনো বিড়ি সিগারেট খান, আপনি ফিরবেন কখন? বলেন বাবা। 60 বছর ধরে এখনো আপনি চা দোকানে, টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না। আস্তাগফিরুল্লাহ। এত বছরেও আপনার নাফরমানি ছাড়ার সময় হয় নাই? 60 বছর বয়সেও মুসলমান গালি দেয়, 60 বছর বয়সেও মুসলমান কিস্তি নেয়, 60 বছর বয়সেও মুসলমান সুদ খায়, 60 বছর বয়সেও মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। ছি 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 ছি, এত নির্লজ্জ, এত বেহায়া ইমানদার বুড়া মানুষ হইতে পারে না। এত বেহায়া কোনো ইমানদার বুড়া হইতে পারে না বেটা। এটা বুঝা উচিত, এটা ভাবা উচিত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে, মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি? আমারে ডাকবা না তাইলে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বে কারীম বলে, বান্দা, আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি, আমার কোরআন পড়বার জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, যুবক, 365 দিন তো হয়ে গেল, একটা বছর চলে গেল, বান্দা কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তাহলে কি বান্দা আর কোনো দিন পড়বা না? এই ফয়সালা দিয়ে ফেললা। 30 বছর ধরে সুদ খাও বান্দা, তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনোদিন ছাড়বা না? 20 বছর ধরে দাড়ি কাটতেছ, তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনোদিন দাড়ি রাখবা না? 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি, তাহলে কি মুমিন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব? এটা কি নাফরমানি না? কথা বলেন না?
তাইলে আর কোনোদিন কি ফিরবা না? আল্লাহ জানতে চাইছে। আল্লাহ জানতে চাইছে, বান্দা সময় কি আজও হয়নি? আমারে কি ডাকবা না? আমি কি একটা সেজদা পাবো না? আল্লাহ বলেছেন, আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না। স্ত্রী তো আমি দিয়েছি, সন্তান তো আমি দিয়েছি, এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক, জমিনে না। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আল্লাহ বলে বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না, তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী, রিজিক দাতা। কায়নাতকে তো আমি খাওয়াই, আমারে তো কেউ খাওয়াইতে হয় না। সবার আশ্রয় তো আমি দেই, আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না, আমি তো সব করি। ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ বলে বলো না বান্দা, আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে? কে আছে? কে বলে না বাপ? কে? ফালা কাশিফা লাহু ইল্লা হু, আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই, কেউ নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহ বলেন আর আমি যদি কাউকে কল্যাণ করি, উপকার করি, তাইলে আমার কল্যাণ আমার উপকার ঠেকায়া দিবে এমনও তো কেউ নাই। কে দিবে আমার ঠেকায়া? আমারে প্রতিহত করবে কে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, আল্লাহ বলে বান্দা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে। একসাথে সব আলু দিয়া দিলে রাখবা কই? একসাথে 30 বছরের পেঁয়াজ দিয়া দিলে রাখবা কই? কথা বোঝেন নাই? একসাথে 50 বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই? আছে তো আমার কাছে সব কিছুর ভান্ডারে ভান্ডার, কিন্তু আমি জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে। বিকাদারিন মা'লুম, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে। জন্ম নিল কয়জন, কবরে নিলাম কয়জন, আমার হিসাব আছে। কোন সংখ্যা, জনসংখ্যা কোনো সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না, আমি আছি না। বুঝেন নাই কথাটা? কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে, কোন পাগলে বলছে? সব পাগল মাতাল ছাড়ো, আমি আছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, আল্লাহ বলেন আমার বান্দা, আমার সৃষ্টি, আমার মাখলুক কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে, আমি সব আগের থেকেই জানি, ফয়সালা করে রেখেছি। গতকালকে আমি ছিলাম সিলেট মৌলভীবাজার, আজকে কাল এই জিন্দিগি। আল্লাহ বলেন আমি জানি, কুল্লুম ফি কিতাবিন মুবিন, সব কিছু আমি স্পষ্ট আমলনামার মধ্যে, তাকদীরের মধ্যে লিখে রেখেছি। তাকদীরে সব আগের থেকেই ফয়সালা করা।
সব আগের থেকে সিদ্ধান্ত করা। আর রিজকু মাকসুম, রিজিক বন্টন হয়ে আছে। মাথার গাম পায়ে ফেললা, পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান, বরাদ্দ যে দূরে দূরে, উদ্দাই লাফান। আর উদ্দাই লাফান, বুঝেন নাই? যে পরিশ্রম করে তার আয় বাড়ে, তাইলে তো সব দোকানদারের বেচা কিনা সমান হইতো। একসাথে দোকান খোলে, একসাথে দোকান বন্ধ করে, কামাই সমান না কেন? বুঝেন নাই আমনে কথা? একই স্ট্যান্ডে সবার 30টা সিএনজি এখান থেকেই গেছে, এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল, কই সবার ইনকাম বরাবর কেন? কেন? শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে? না না না, আসমানের ফয়সালাতে অর্থ আসে, রবের ফয়সালা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে মন চায় তাকে বেশি দেই, যাকে মন চায় তাকে কম দেই। না আমার ফয়সালা, তোমার কি? কমটাও আমার, বেশিটাও আমার, তুমি কি? আল্লাহ তারে বেশি দিলেন কেন, তো তোমারে কম দিলাম কেন? তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম, তুমি এটা কও। তোমার কি যোগ্যতা? কোনটা তোমার? আসমান তোমার না জমিন তোমার? শরীর তোমার না দেহ তোমার? বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার? তোমার কি তা? কথা বলেন না কেন? তো সবই আমার, আমি যাকে যা মন চাই তাই দেব। তুমি কি? তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার? তাইলে এই জন্য বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, সবাই রে বলি ভাইয়া, জিন্দিগির হিসাব করেন। এটাই আমার মূল বক্তব্য। আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান। ছেলেরা, বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নামাজের দিকে, সেজদার দিকে। এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না। খেয়াল করে দেখেন, উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক, চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক, মাড়ি কাটুক আর যাই করুক, কপাল কোনো কামে লাগায় না। বুঝো না হিসাব না? কপাল কি লাগায় না? কোন কাজে লাগায় না। কপাল শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য, শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য। কিসের জন্য? আল্লাহ বলছেন এটা বানাইছি সেজদার জন্য। এই জন্য যে কপালে সেজদা নাই, আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, জানোয়ার। এজন্য দোস্ত, কেন নামাজ পড়ো না? কেন সেজদা করো না? কেন আল্লাহকে ডাকো না? মাদেরকে জিজ্ঞেস করেন, বোনদেরকে জিজ্ঞাসা করেন, কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে? কেন বোনেরা বেপর্দা? কেন মায়েরা বেপর্দা? মাকে বলেন, বোনকে বলেন, জিজ্ঞেস করেন নিজের বিবিকে, রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো? কয় টাকা কামাই হয়েছে? দুনিয়ারে বা কি পাইলা, আখেরাতের বা কি পাইলা? তোমরা একটা ছেলে বলো, বাবা, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা? আখেরাত তো কিছুই নাই, দুনিয়াও তো কিছু নাই। শরীর যৌবন, নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি? আর কি ভাইয়া? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের জিন্দিগি আখেরাত, আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য, আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য, আমারে আল্লাহ ঈমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য, তাইলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন, আখেরাত গঠন, জান্নাত অর্জন, জাহান্নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। কি? শাহরু রমাদান। এটাই আল্লাহ তাআলা উল্লেখ করছেন নিজে। আমি এই আয়াতটাই পড়ছি, এটা বললে আমার কথা শেষ। সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উল্লেখ করছেন, নিজে
শাহরু রমাদান, রমজান মাস। আচ্ছা, এই রমজান মাস এটা কোরআনের শব্দ। অতএব আপনারা ভাবেন, একজন হলেও বুঝবেন। আপনারা ভেবে দেখেন, এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার, কতদিন? সারা বছর। সারা বছর এই শব্দ উচ্চারিত, কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হইতেছে। তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ, শাহরু রমাদান, এই জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর হয়। সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা, একটা মাস আছে বড় দামি মাস, সেটা রমজান মাস, সেটা রমজান মাস। আল্লাহ বলেন, এবার নিজে আল্লাহ বলতেছেন, শোনো বান্দা, আমি নিজেই এই মাসের পরিচয় দেই। আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস, তা আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি, শোনো, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হয়েছে যেই মাস, সেই মাসের নাম রমজান মাস। এই কারণে রমজান এত দামি। রমজানের আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, রমজানের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, এক একটা মুহূর্ত যেন হীরামণি মুক্তার মতো, হীরামণি মুক্তার মতো। আল্লাহ তাআলা এমনভাবে এটাকে, যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন, চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল। রমজানকে যেন আল্লাহ তাআলা এভাবে সাজাইছেন, আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি রমজানকে কেমনে সাজাইলাম। 1, পুরা মাস রোজা। 2, প্রতিদিন ইফতার। 3, প্রতিদিন সাহারি। 4, প্রতিদিন 20 রাকাত তারাবি। 5, শেষ দশকে এতেকাফ। 6, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর। এরপরে 7, একটা নফল একটা ফরজের সমান। 8, একটা ফরজ 70টা ফরজের সমান। 9, প্রথম দশক রহমত। 10, মাঝখানের দশক মাগফিরাত। 11, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলাম, চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা, রাস্তা কেবল একটাই খোলা, দরজা কেবল একটাই খোলা। পুরা রমজান রাতে আসো, দিনে আসো, দুপুরে আসো, শুধু আমার গোলামি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা একটাই, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ। এই মাসে আমি কোনো দিকে দেব না, শুধু জান্নাত দেব, শুধু জান্নাত, শুধু জান্নাত। এজন্য বাপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রমজান আমি কোরআন নাজিলের মাস। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে, যে শুনেন, আল্লাহ তাআলা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস, এজন্য দামি বানাই দিছেন রমজান। একটাবার চিন্তা করে দেখেন, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না, রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে, কথা বুঝছেন না? কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে 1450 বছর ধরে, প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে। একটি রাতে শবে কদর কোরআন নাজিল হয়েছে, ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরেই এই রাত দামি হয়ে যাচ্ছে। অতএব কোরআনুল কারীম এক রাত্রিতে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি। একটি মাসে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি। এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে, কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে, রমজানকে আপন করে নিছে, খোদার কসম রব্বে কারীম তাকেও সারা বছর সারা জিন্দেগি দামি বানায় দিছে, দামি বানায় দিছে। এজন্য রমজান মাসের নাম কি? রমজান। রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম, তিনি রহমান, আর তিনি নাজিল করেছেন কোরআন। এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান।
দিয়েছেন যিনি, তিনি রহমান। যিনি দিয়েছেন তিনি রহমান। মাসের নাম রমজান, নাজিল করলেন কোরআন, গ্রহণ করলো মুসলমান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে বান্দা, আমি এমন কোরআন নাজিল করেছি যেই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং সব কথা স্পষ্ট, বাইয়িনাত। কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অগোছালো, অপূর্ণাঙ্গ কোরআনে নাই। সব স্পষ্ট, রাত দিন 24 ঘন্টা। ওয়াল ফুরকান, এবং কোরআনই হচ্ছে, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ফুরকান। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন। এজন্য কোরআনবিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না। কোরআনবিহীন কোনো মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না, অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না, ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না, ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না, আইনের বই ন্যায় অন্যায় শিখায় না। শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত, বৈধ এবং অবৈধ এটা শিখায়। অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত। অতএব এটা ফিকির করা চাই, এটা পার্থক্যকারী জ্ঞান। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, নিজের ছেলেকে, নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। বাচ্চাটাকে দিন শিখান, আল্লাহর কোরআন শিখান। জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন। কোরআন আজীবন মানুষকে দামি বানায়, কোরআন জান্নাতেও দামি বানাবে। সর্বশেষ কথা হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে, আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বলছে বান্দা, যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছো, তোমার জীবনে যদি রমজান মিলে, তুমি যদি হায়াত পাও, তো আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাখো। তুমি রোজা আমার হুকুম মাইনো, তুমি গুনাহ ছেড়ে দিও, তুমি আমার বন্দিগি একটা মাস কইরো। যদি বলি আল্লাহ 1 মাস আপনার হুকুম মানবো, ঠিক আছে, গুনাহ ছেড়ে দিব, রোজাগুলো এবং বিধানগুলো মানবো, শরীয়তের হুকুম, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যদি বলি মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলে জানো না, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব যে মুত্তাকি সেই জান্নাতি, যে জান্নাতি সেই মুত্তাকি। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। আপনাদের এই একটা মাহফিল খুব সম্ভব, বারবার আমি আসি। ওই কবির ভাই এইসা প্রেশার তার, এই এক মহব্বতের মানুষের কাছে আমি বারবার হেরে যাই, যার কারণে তার খুব বেশি ভালোবাসার কারণে এই মাহফিলটা কোনো না কোনোভাবে মিলাইতে হয়। তা আল্লাহর দয়া আজকেও আসা হইছে। আমি সবার কাছে অনুরোধ করছি, আমাদের মাওলানা সানাউল্লাহ বয়ান করবে, আসছে ও মাশাআল্লাহ, ও অনেক সুন্দর বয়ান করে মাশাআল্লাহ। তো সে বয়ান করবে, দোয়া করবে। আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের জিন্দিগি দান করেন। আমার নওজোয়ান ভাই, তোমরা নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। মোবাইল, নারী, ছবি, এই জেনা, ব্যভিচার, মদ, জুয়ার আড্ডা থেকে ছোট ভাইয়া আল্লাহকে রাজি করো, হালালের উপরে চলো। ইনশাআল্লাহ দেখবা আগামী দিনে তোমরা ইমাম মাহদির পক্ষে লড়তে পারবা, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারবা। আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। অতএব নওজোয়ান, হাল ছাইরো না, চরিত্রহীন হইও না,
আল্লাহকে রাজি করো, সেজদা করো, ইনশাআল্লাহ গোটা দেশ গোটা মহল্লাবাসী তোমার এই মহব্বত করবে, রব্বে করিমও তোমাকে আদর করবে। লাইলাতুল কদর সম্পর্কে কিছু বলতে, আমার কথা সেটাই যেটি আমাদের প্রিয় ব্যক্তিত্ব আশরাফি সাহেব হুজুর বলেছেন। হুজুর তো সব বিষয়ে বয়ান করেছেন, এরপরেও আমাদেরকে হুজুর আদেশ করেন কি বিষয়ে কোন কথা বলবো, সব তো হুজুর বলে দিয়েছেন। এমনকি 16 রমাদানে হুজুর বালিকা শাখা থেকে বয়ান করে আসার সময় আমাকে বলেছিলেন যে মৌলানা, লাইলাতুল কদর কি জিনিস এটা আলেম ওলামা বুঝে না, আমিও বুঝি না, আলেমও বুঝে না, এমনকি জিবরিলও বুঝে না লাইলাতুল কদর যে কত দামি জিনিস। আমরা কি বুঝবো আর কি আপনাদের কি বয়ান করে শোনাবো। এরপরেও শায়েখের আদেশ আপনাদের সামনে আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করা হয়েছে। লাইলাতুল কদর সাধারণত আজকে আমাদের বাংলাদেশের কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় মনে হবে রমাদান আজকে শেষ। এটা আপনি ঠিক বললেও ঠিক, না বললেও এটাই বাস্তব। প্রায় মানুষ মনে করে 27 রজনীতে কোরআন খতম মানে রমজানটাই শেষ। যেই মসজিদগুলোতে 4-5 কাতার মুসল্লি হয়তো, ইনারাও দেখবেন আগামীকাল থেকে 2 কাতার আছে। এই এক রোগ ব্যাধি আমাদের দেশে খুব বেশি। তারাবি শেষ, যিনি তারাবি পড়াইছেন আল্লাহ মাফ করুক, উনিও বাড়িতে গিয়ে তারাবি পড়ে কিনা এটাও সন্দেহ আছে। সব ব্যস্ত, যিনারা পড়েছেন এনারা এবার মনে করে এবার যে 2-3 দিন আছে এটা মার্কেটের জন্যে, যা আল্লাহকে দেওয়ার সব তো দিয়ে দিছি। কিন্তু না, বিষয়টা আসলে এরকম নয়। যদি 21 রজনী এটা লাইলাতুল কদর হয় তো ওইটার যেই পরিমাণ দাম, ঠিক এর বিপরীত যদি 29 রজনীটাও লাইলাতুল কদর হয় ওইটার সেই পরিমাণ দাম। বরঞ্চ 21 তুলনায় 29 দাম আরও বেশি হওয়ার কথা। সব জিনিসের মেয়াদ যখন শেষের দিকে থাকে তখন মানুষ তাড়াহুড়ো করে, না জানি ছুটে যায় কিনা, না জানি ছুটে যায় কিনা, তার গতিবিধি বাড়িয়ে দেয়। উচিত তো ছিল আমাদের রমজানের শুরু থেকে গতিবিধি যতটুকু বাড়া ছিল 21 পর থেকে আরও বাড়িয়ে দেওয়া, কিন্তু আমরা 27 পরে একেবারে ছেড়ে দিই। বিষয়টা আসলে উচিত নয়। লাইলাতুল কদর আল্লাহ দিয়েছেন শুধুই মাত্র ওই রাত্রে আল্লাহর কাছে চাওয়ার জন্য। এই চাওয়াটাকে আল্লাহর রসুল কাম্মা বলে ব্যক্ত করেছেন, আর এটার ব্যাখ্যা করেছেন আল্লাহর রসুল আম্মাজান আয়েশাকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, এই দোয়ার মাধ্যমে রসুল বুঝাইয়া দিয়েছেন। অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহর রসুল বলেন, মান কামা লাইলাতুল কদরি, যে লাইলাতুল কদরে দাঁড়ালো। এই দাঁড়ালোর অর্থ হচ্ছে 2। 1, অনেক অর্থ হতে পারে, এর মধ্য থেকে 2টার কথা আপনাদেরকে বলি। 1, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ল, ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিল। যদি দাঁড়ানোর অর্থ নামাজ হয়, এতেও এই দাঁড়ানোর অর্থ হবে দোয়া। বলেন কি? বলেন নামাজ অর্থ কি? নামাজ মানে as-সালাত। আল্লামা ইবনুল আসির মাজদুদ্দিন আবু সাআদাত ইবনুল আসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আন-নিহায়া ফি গরিবিল হাদিস ওয়াল আফ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন সালাত শব্দের মূল অর্থ হচ্ছে দোয়া। বলেন তো সালাত শব্দের অর্থ কি? নামাজ আরবিতে কি? সালাত। নামাজ আরবি কি? সালাত। আর কোরআনেও আছে ইন্না সালাতাকা সাকানুল লাহুম, হে রাসূল নিশ্চয়ই আপনার দোয়া এদের জন্য প্রশান্তির কারণ। এজন্য সালাত শব্দের অর্থ দোয়া। যদি দাঁড়ানো তো ধরা হয়, নামাজ ধরা হয়, এতেও দোয়া। যদি নামাজ না পড়েন তো আপনি রাত জাগবেন, এই রাত জাগাটাও দোয়ার মধ্যে কাটানো নবীজির আদেশ। যদি নামাজ পড়েন এটাও দোয়া। এবার নামাজ পড়তে পড়তে আপনি ক্লান্ত বসে আছেন তো দোয়া করবেন, এটাও দোয়া। আচ্ছা, রাসূল লাইলাতুল কদরে এ তো দোয়ার গুরুত্ব কেন দিলেন? দোয়া এমন একটা ইবাদত, যেই ইবাদত আল্লাহ গোটা কায়নাতকে দিয়ে রেখেছেন। যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে আল্লাহ দোয়ার ইবাদতটা দিয়ে রাখছেন, সব মাখলুকাতকে দিয়েছেন। আর এরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব কিছু চাইতেছেন। এক গরু, এক গাভী, সেও যে তার খাবারটা তার সামনে আসে, এটা আপনার কষ্টে না, তার দোয়ার বরকতে। কোন লোক কোথায় জমিন করলো, সেই জমিনের ডাটাগুলো কাইটা কাইটা বাজারে বিক্রি করলো, আপনি গিয়ে সেটা নিয়ে আসলেন, এটা তার দোয়ার বরকত।
বলে হুজুর মাখলুকাত দোয়া করে আপনি পাইলেন কোথায়? আলবানীর বিখ্যাত কিতাব ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে যে মাখলুকাতের দোয়ার বরকতেও যে আল্লাহ তাআলা কখনো কখনো মানুষকে শান্তির জিন্দেগি দান করেন। তিনি বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জমানাতে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি, সালাতুল ইস্তিসকা পড়ার জন্য তিনি বের হলেন, হুয়া ওয়া আসহাবু, ইনিও বের হয়েছেন, ওনার সাথী সঙ্গী যারা এরাও বের হয়েছেন আল্লাহর কাছে বৃষ্টির দোয়া করবে। হাদিসে পাকে আসছে আল্লাহর রাসূল বলেন, সহিহ হাদিস, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে একটা পিপীলিকা তার দুইটা হাত আকাশের দিকে উঠিয়ে দোয়া করতেছে। আল্লাহর রাসূল বললেন, যাও তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, তোমরা ছাড়াও এক ছোট্ট পিপীলিকার দোয়ার বরকতে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিয়ে দিবেন। চিন্তা করছেন, পিপীলিকাও দোয়া করে। গাছ, গাছ, এই গাছ আমরা দেখি সাধারণত বিচি থেকে গাছ হচ্ছে, গাছ বড় হচ্ছে, বাস এতটুকু, এটা জ্বালায়া আমরা খাবার পাক করি, এতটুকু। কিন্তু গাছও দোয়া করে। হাদিসের কিতাবে গাছ দোয়া করেছে, গাছের দোয়া কবুল হয়েছে, এইরকম বহু নজরানা আছে। শারহুস সুন্নাহ, ইমাম বাগাভী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব শারহুস সুন্নাহর মধ্যে নিয়ে আসছে। হাদিসের বর্ণনাকারী ইয়ালা ইবনে মুররাহ আস-সাকাফি তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সফরে ছিলাম, রাসূল আমাদেরকে নিয়ে সফর করতেছেন। ফানাজালনা মানজিলা, সফর করতে করতে নবীজি ক্লান্ত হয়ে গেলেন, সাহাবারা ক্লান্ত হয়ে গেলেন, এক জায়গায় আমরা বসছি, শিবির টানাইছে, তাবু গাড়ছে, তাবু। রসুল, নবীজির আদত ছিল রসুল কোনো জায়গায় যদি সফর বিরতি করতেন অযথা কোনো কথা বলতেন না, যথাসম্ভব নবীজি ঘুমায় যাইতেন, ঘুমানোর দ্বারা সফরের ক্লান্তি দূর হয়। নবীজি ঘুমায় গেলেন, সাহাবারা দূর থেকে চতুর্দিকে নবীজিকে পাহারাদারি করতেছে, কোনো কাফের জন্য নবীকে আক্রমণ না করে। হযরত ইয়ালা ইবনে মুররা আস-সাকাফি বলেন, আমি হঠাৎ করে তাকিয়ে দেখি ফাজাআত শাজারাতুন তাশাক্কুল আরদ, একটা গাছ অনেক দূর থেকে মাটি ফেরে ভেদ করে নবীজির কাছে চলে আসে। হাত্তা গাশিয়াতহু, গাছ শুধু নবীজির কাছে আসে নাই, রসুলের কাছে এসে এর গাছের ডালপালাগুলো নবীজির উপরে ছড়িয়ে দিছে, অর্থাৎ নবীজিকে ঢেকে নিলেন, আদর করলেন। সাহাবারা তো তা আজীব হয়ে গেল, কিরে গাছ এখানে আসলো? ইয়ালা ইবনে মুররা আস-সাকাফি বলেন, সুম্মা রাজাআত ইলা মাকানিহা, কিছুক্ষণ পরে তাকায় দেখি ওই গাছটাই আবার যেদিক দিয়ে হেঁটে হেঁটে আসছিল ওই দিক দিয়ে হেঁটে হেঁটে তার আপন জায়গায় চলে গেছে। আপনারা মনে মনে ভাবতে পারেন এটা কি সম্ভব নেই, আপনারা কি মনে করেন সম্ভব না? নবীজির প্রেমে গাছ আসে নাই? শুধু গাছ নয়, শুধু গাছ নয়, গাছের ফল, কখনো কখনো নবীজি ইশারা করছেন এদিকে আসো, তো ফল লাভ দিয়া নবীর পায়ের সামনে চলে আসে। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুইন, গ্রাম্য, কাফের, সাধারণ মানুষ, কিন্তু লোকটা কাফের, অমুসলিম, সে নবীর কাছে আসছে, এসে বলে, বিমা আরিফ আন্নাকা নাবিয়্যুন, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নবী এটা আমি বুঝবো কিভাবে? এটা তার প্রশ্ন, আপনি যে রাসূল এটা আমি বুঝবো কিভাবে? তো আল্লাহর রাসূল বললেন, ইন দাউতু হাযাল ইতকা মিন হাযিহিন নাখলা, ওই যে একটা খেজুর গাছ দেখা যায় না? বলে জি। আচ্ছা, আমি যদি ওই খেজুর গাছের খেজুরগুলো ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিবে আমি আল্লাহর রাসূল? আচ্ছা, তুমি এরপরে সাক্ষী দিবে কিনা সেটা বলো। সে বলে আগে নিয়ে আসেন। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেন, ফাদাআহ, আল্লাহর রাসূল ওই গাছের খেজুরগুলোকে ডাক দিলেন, ফাজাআলা ইয়ানজিলু হাত্তা সাকাতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীর আঙ্গুলের ইশারার সাথে সাথে খিজুরগুলো লাফ দিয়ে নবীর পায়ের সামনে চলে আসছে। অতঃপর আল্লাহর রসুল বললেন, ইরজে, এই খিজুর যাও, আপন জায়গায় চলে যাও। ফাআদা, খিজুর চলে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাআসলামাল আরাবিয়্যু, ওই বেদুইন কাফের লোকটা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই হাদিসটা বলার উদ্দেশ্য আমার, শুধু কি গাছ আসে নাকি গাছের ফলও আসে? বলেন, কেমন নবী আপনি পাইলেন? ওই রাসূল যদি এই রাতগুলাকে এত কদর করতে পারে, এত মর্যাদা দিতে পারে, তা আমি কেন দিব না? বলেন, আমি কেন মনে করব 27 রমজান মানে আমার রমজানটা এসে, আমি কেন মনে করব? বলেন তো, কোন যুক্তিতে আপনি এটা মনে করেন? তো ওই গাছ নবীজির কাছে আসছে, রসুলকে জড়িয়ে ধরলেন, গাছটা চলে গেছে। রসুল ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন। ফালাম্মা ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ালা ইবনে মুররা আস-সাকাফি বলেন, রসুলের ঘুম যখন ভেঙে গেল, রসুল যখন জাগ্রত হলেন, ফাযাকারতু লিন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে ওই গাছ যে আসছে গেল, রসুলকে জড়িয়ে ধরলো, সবগুলো ঘটনা বর্ণনা করলাম। রসুল বললেন, ইয়ালা, আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই, হিয়া শাজারাত, এটা সাধারণ কোনো গাছ নয়। সুবহানাল্লাহ, হিয়া শাজারাত, এটা এমন একটি গাছ, ইস্তাযানাত রাব্বাহা ফি আন তুসাল্লিমা আলা রাসূলিল্লাহ, যেই গাছটি জন্মের পর থেকে আল্লাহর কাছে এই একটা আশা নিয়ে দোয়া করতেছিল, আল্লাহ আপনার রসুলকে দূর থেকে সালাম দিয়ে আমার দিল ঠান্ডা হয় না, আপনার কাছে আমার একটাই আরজি, মিনতি, আকুতি, দোয়া, রসুলকে আপনি আমার কাছ দিয়ে এক সময় নিয়ে যাবেন, ঘুম পাড়াইয়া দিবেন, আমি গিয়ে নবীকে একটু জড়ায়া ধরে সালাম করতে। আচ্ছা, এই গাছের দোয়া যদি আল্লাহ এইভাবে কবুল করেন, এই গাছের দোয়া যদি এইভাবে আল্লাহ কবুল করেন যে রসুলকে আনাইছেন, আনিয়ে এখানে ঘুম পাড়াইছেন, ঘুম পাড়ায় গাছের দোয়া কবুল করিয়েছেন, তো গাছের চাইতে একজন মুমিনের দাম অনেক বেশি। শুধু কি বেশি না, অনেক বেশি। এই মুমিন যদি দামি মাসের, দামি সময়ের, দামি রাত্রে আল্লাহর কাছে চায়, তো তাকে রব দিতে কত দেরি করবে? বলেন, এজন্য দোয়া করা। বলেন, কি করা? এই জন্য আম্মাজান আয়েশা বলে, ওগো আল্লাহর রসুল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, আমি করবোটা কি? তো আল্লাহর রসুল বললেন, তুমি দোয়া করবে। তুমি কি করবে? কেন আম্মাজান আয়েশা এই কথাটা বললেন যে আল্লাহ আমি কি করব? রসুল বললেন, তুমি এই দোয়াটা করবে, তুহিব্বুল আফ ফাফু আন্নি, আল্লাহ আপনি তো ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। এই আম্মাজান আয়েশা এই প্রশ্নটাই কেন করলেন? অন্যান্য সাহাবারা কেন করলেন না? উনি কেন করলেন? এর একটা কথা শোনেন, সেটি হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে হাসরের ময়দানের চিত্রের ভয়টা ছিল অনেক বেশি। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা যাকারাতিন নার, আম্মাজান আয়েশা জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেছিলেন। আল্লাহর রাসূল এসে বলে, মা ইউবকি, হে আয়েশা, কোন জিনিস তোমাকে কাঁদায়? আম্মাজান আয়েশা বলে, যাকারাতুন নার, ওগো আল্লাহর রসুল, জাহান্নামের কথা স্মরণ করেছি, ফা বাকাইতু, আর আমি কাঁদতেছি। তো আল্লাহর রসুল বললেন, এজন্য তুমি কাঁদতেছো? বলে, হ্যাঁ। এবার নবীজিকে আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, ওগো আল্লাহর রসুল, আপনি কি হাসরের ময়দানে আমাদেরকে চিনবেন? আমাকে চিনবেন? আপনি আমাকে চিনবেন? আচ্ছা, এই কথাটা কে বলতেছেন? তিনি কে? তিনি কে? সাধারণ কোন মহিলা? উম্মাহাতুল মুমিনিন তো আছেনই, এবং পৃথিবীর সমস্ত আলেমদের এলেম এক পাল্লায় যদি রাখা হয়, সাহাবাদের এলেমও যদি ওই পাল্লাটায় রাখা হয়, আর একদিকে যদি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এলেম রাখা হয়, ওনার এলেমের পাল্লা ভারী হবে। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম সানি যাকে বলা হয়, ওনার একটা কিতাব আছে ইলামুল মুওয়াক্কিঈন অথবা আ'লামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, রসুলের জমানায় সাহাবারা ফতোয়া দিতেন, ফতোয়া মাসআলা বর্ণনা করতেন। তিনি সমস্ত সাহাবাকে 3 ভাগে বিভক্ত করেছেন। তিনি বলেন, সব সাহাবারা ফতোয়ার সিস্টেম এক ধরন ছিল না। 7 জন সাহাবী ছিলেন যারা খুব বেশি বেশি ফতোয়া দিতেন। এদের ফতোয়া খুব বেশি গ্রহণযোগ্য ছিল, এরা বেশি ফতোয়া দিতেন। আর
দ্বিতীয় শ্রেণী ছিল যারা বেশিও দিতেন না, একেবারে কমও দিতেন না। তৃতীয় ছিল যারা একেবারে দু একটা ফতোয়া দিতেন। তো যেই 7 জন খুব বেশি বেশি ফতোয়া দিতেন, এদের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকার নামটা তিনি উল্লেখ করেছেন। রসুলের সাহাবাদের মধ্যে উমরের জমানায়, আবু বকরের জমানায় আম্মাজান আয়েশা ছিলেন অনেক বড় মুফতি, এত বেশি তিনি ফতোয়া দিতেন। হযরত আবু মুসা আশআরী, তিরমিজির মধ্যে হাদিস আছে, তিনি বলেন রসুলের কোনো হাদিস সম্পর্কে যদি আমাদের খটকা লেগেছে, খটকা বুঝতে অসুবিধা হয়, অথবা নবীজির কোনো মাসআলা আমরা বুঝতে অসুবিধা হয়, তো আমরা সবাই আম্মাজান আয়েশার কাছে যাইতাম। ওনার কাছে এটা ব্যক্ত করার সাথে সাথে তিনি সুন্দর সমাধান দিয়ে দিতেন। ইনি কাঁদতেছেন, ইনি সিদ্দিক আকবরের মেয়ে, তিনি কাঁদতেছেন। তো আল্লাহ রসুল তখন একটা কথা বলেছিলেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, আয়েশা হাসরের ময়দানে 3টা জায়গা এমন আছে যেই জায়গা গোলায় ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, কেউ কাউকে চিনবে না। আমিও তোমাকে চিনব না, তুমিও আমাকে চিনবে না। আপনার আব্বু আপনাকে চিনবে না, আপনি আপনার আব্বুকে চিনবেন না। এজন্য আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর একটা বয়ান আছে, হুজুর বলেছিলেন ধোঁকা, বাপ কি ধোঁকা, মা ধোঁকা, ভাই ধোঁকা। এই যে হাসরের ময়দানে চিনবে না, তো সে আমার কি আপন হলো বলে। আম্মাজান আয়েশাকে আল্লাহর রসুল বলেন 3টি জায়গা এমন আছে কেউ কাউকে চিনবে না। ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, স্মরণই করবে না। আর চিনবেই বা কি করে? হাসরের ময়দানটা তো সাধারণ কোনো ময়দান হবে না। সূরাতুল ফুরকানের এক আয়াত, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুযজিলাল মালাইকাতু তানজিলা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবীর মধ্যে নিয়ে আসছে হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হবে। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সকলকে ওই মাঠে একত্রিত করা হবে। শুধু মানুষ না, মিনাত তুয়ুরি ওয়াল ওয়াহুশ, তো যত ধরনের প্রাণীকুল ছিল সবগুলোকে ওই মাঠে একত্রিত করা হবে। যত মাখলুকাত ছিল সবগুলোকে ওই মাঠে একত্রিত করা হবে। এবার আপনি একটু তাসাব্বুর করেন তো মাঠটা কত বড় হবে। সবগুলো মানুষকে একত্রিত করা হবে। এরপরে কি হবে জানেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, প্রথম আকাশটা ফেটে যাবে। প্রথম আকাশের যত ফেরেশতা, সব ফেরেশতা সিরিয়াল করে নামতে থাকবে, অবতরণ করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হতে পারে, ছিল, আছে, থাকবে, যত মাখলুকাত, মাখলুকাত বলতে আপনি যা বুঝেন তা, পিপিলিকা থেকে শুরু করে আমরা বলি সমুদ্রের মাছ পর্যন্ত, যা মনে করেন সব, এদের সবার সংখ্যা মিলে যত, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে শুধু প্রথম আকাশ থেকে ফেরেশতা যে নামবে এদের সংখ্যা এদের তুলনায় কোটি গুণ বেশি হবে। এজন্য সূরাতুশ শূরার মধ্যে আল্লাহ বলেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, তো আকাশটা যেন, আকাশের উপরে এত পরিমাণ ফেরেশতা, ফেরেশতাদের ভারে যেন আকাশটা ফেটে যাওয়ার উপক্রম। কি পরিমাণ ফেরেশতা আছে আকাশে বলেন? ওনারা সব ফেরেশতারা নামবেন, নাইমা সব হাসরবাসীর চতুর্দিকে একটা ঘেরাও করবে, ব্যারিকেড দিবে, ঘেরাও করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, অতঃপর দ্বিতীয় আকাশটা ফাটবে। সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, প্রথম আকাশের ফেরেশতাদের সংখ্যা যত, উভয় শ্রেণী মিলিত করলে যত, দ্বিতীয় আকাশ থেকে যেই পরিমাণ ফেরেশতা নামবে এদের সংখ্যা এর চাইতে কোটি গুণ বেশি। অতঃপর তৃতীয় আকাশটা ফেটে যাবে। তৃতীয় আকাশ থেকে কি পরিমাণ ফেরেশতা নামবে? দুই আকাশের ফেরেশতার সংখ্যা সমস্ত মাখলুকাতের সংখ্যা যত এর চাইতে বেশি। এইভাবে সবগুলো আকাশ ফাটবে। অতঃপর আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আরশ নিয়ে আসবে। এই আরশের চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা? ও 7 আকাশে যত ফেরেশতা, 7 জমিনের যত মাখলুকাত, সবের সংখ্যা যত, আরশের চতুর্পাশে এর চাইতে বেশি ফেরেশতা। এদের মুখে একটাই আওয়াজ থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো এরা বলে বলে নামবে। আমি আপনাকে বুঝাইতে চাইলাম, আমাদের পিছনে প্রথম আকাশের ফেরেশতাদের থাকবে ঘেরাও, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে চতুর্থ,
এরপরে পঞ্চম, এরপরে ষষ্ঠ, এরপরে সপ্তম, এরপরে আরশ আজিমের ফেরেশতা, ভিআইপি ফেরেশতা, এতগুলো ফেরেশতা যখন পিছন থেকে আপনাকে গার্ড করবে, আপনার অবস্থাটা কেমন হবে? এর মধ্যে আরেকটা ভয়ানক শব্দ লিখেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনুল জাজারির বিখ্যাত কিতাব আয-যাহরুল ফাইহ ফি যিকরি মান তানাজ্জাহা আনিদ দুনুবি ওয়াল কাবাইহ, এটার ভূমিকায় তিনি নিয়ে আসছেন। হঠাৎ করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে লাইট বন্ধ করে দিল, পুরোটা হাসর অন্ধকার হয়ে যাবে। কেমন অন্ধকার হবে? তিনি বলেন একজন মানুষ নিজের হাতটা এখানে এনেও দেখতে পাবে। এজন্য আম্মাজান আয়েশা কাঁদে, ওগো আল্লাহর রাসূল, ওখানে কি আপনি চিনবেন? বলে না আয়েশা, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই ভয়ঙ্কর জায়গা থেকে মুক্তির জন্যই লাইলাতুল কদর। শুধু আপনি চাইবেন, যেই রব পিপিলিকাকে দিতে পারে, যেই রব সাধারণ একটা গাছকে দিতে পারে, সেই রব আমাকে দিবে না কেন? অবশ্যই দিবে যদি চাইতে পারেন। এজন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন করবো তো দোয়া ইনশাআল্লাহ। দোয়াই একটা ইবাদত, যে ইবাদতকে আল্লাহর রাসূল সমস্ত ইবাদতের মগজ বলছেন। তিরমিজির হাদিস। নিজে দোয়া করা, যদি কোনো বুজুর্গর সহবতে থাকেন তো বুজুর্গর কাছে দোয়া চাওয়া। কি বলছি? নিজে কি করা, আবার কোনো বুজুর্গ আল্লাহওয়ালার সহবতে থাকলে ওনার কাছে কি চাওয়া। আপনি এক জায়গায় মাহফিলে গেছেন, বড় বড় উলামা ইকরাম আসছেন, জিনাদেরকে আপনি একা গিয়ে দোয়া চাইতে পারবেন না, এবার ওনার মজমায় বসবেন, ওনার দোয়ায় আপনি শরীক থাকবেন, তাহলে আপনিও দোয়ার একটা সওয়াবের অংশ পাওয়া গেলেন। কেন বলছি বুজুর্গদের কাছ থেকে দোয়া নেওয়া? দোয়ার মাধ্যমে কপাল খোলে। সুবহানাল্লাহ। বলেন তো দোয়ার মাধ্যমে কি খুলে? দৃষ্টান্ত শোনায় আপনাদেরকে। নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক, সকলেই নাম শুনছেন, নবীজির খাদেম ছিলেন। উনার বয়স যখন 8, আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবি নামে যিনি পরিচিত, ওনার একটা কিতাব আছে আসমাউর রিজাল সিয়ারু আলামিন নুবালা, ওটার মধ্যে তিনি নিয়ে আসছেন। আনাস ইবনে মালিক বলেন, আমার বয়স যখন 8, আমার মা ফাআখাযাত উম্মি বিয়াদি, আমার মা আমার হাত ধরেছে, ফান্তালাকাত বি ইলা রাসূলিল্লাহ, আমার মা আমাকে টেনে টেনে নবীর দরবারে নিয়ে গেছে। এবার আমার মা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আনসার ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফাতিন, মদিনার কোনো পুরুষ কোনো মহিলা কেউ এমন বাদ নাই যে আপনারে কিছু না কিছু হাদিয়া না দিছে, সবাই আপনারে হাদিয়া দিছে। ওয়া ইন্নী লা আকদির, আমি অভাগা, আমি দরিদ্র মহিলা, আমার হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই। ইল্লা ইবনি হাদা, আমি আমার 8 বছরের ছেলেটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এবার হাদিয়া দেওয়ার সময় শুধু মায়ের একটা আকুতি ছিল, তিনি বলেছিলেন ফাদুল্লাহ আলাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি শুধু এর বিনিময়ে আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দিবেন। কি করে দিবেন? আচ্ছা, উনি ওনার ছেলেটাকে দিয়েছেন কি শর্তে? বলেন না কি শর্তে? এবার শুনেন, মুসলিম শরীফের হাদিস। আনাস ইবনে মালিকের জন্য নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা আকতির মালাহু ওয়া ওয়ালাদাহ, আল্লাহ আপনি আনাসের সন্তান সন্তানাদি ধন সম্পদ বাড়ায়া দেন। এটা একটা দোয়া। ওয়াবারিক লাহু ফিমা আ'তাইতাহু, এবং আপনি যা দিবেন তাতে বরকত দান করেন। একটা হচ্ছে সম্পদ অর্জন হওয়া, সম্পদ যদি কোটি টাকাও থাকে আপনার, আর যদি বরকত না থাকে এটার কোনো ফায়দা নাই। রাসূল বললেন, আল্লাহ আপনি আনাসের সম্পদও বাড়ায়া দেন, সন্তানাদিও বাড়ায়া দেন, আবার ওইটাতে বরকত দান করেন। এটা হচ্ছে নবীজির দোয়া। এবার দোয়ার প্রতিফলনগুলো শুনেন। এরপরের হাদিস মুসলিম শরীফে, আনাস ইবনে মালিক বলে, আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, নবীর এই দোয়ার বরকতে ইন্না মালি লাকাসীর, আমার সম্পদ অনেক হয়ে গেল, অনেক সম্পদের মালিক আমি হয়ে গেছি। ওয়া ইন্নী লামিন আকসারিল আনসারি মালা, এমনকি আনসারদের মধ্যে সবচাইতে বড় ধনীদের অন্যতম একজন আমি হয়ে গেছি। এই পরিমাণ সম্পদ আল্লাহ আমারে দান করছে। আর ওনার সন্তানাদি কেমন হয়েছিল ইনি বলেন, আল্লাহু আকবার। শোনো, ওয়া ইন্না ওয়ালাদি ওয়া ওয়ালাদা ওয়ালাদি, নবীর দোয়ার বরকতে আমার সন্তান, আমার ছেলে মেয়েদের নাতিনত্ব আমার জীবদ্দশায় আলা নাহবিল মিআ, 100-র উপরে দেখেছি। এটা কিসের বরকতে? বলেন না কিসের বরকতে? সন্তান 100 জন দেখেছে, 100 জন, সম্পদও সবচাইতে বেশি। এবার
এটা হচ্ছে নবীজির প্রথম দোয়ার প্রতিফলন। সম্পদও বাড়ায় দেন, সন্তানও বাড়ায় দেন। এরপর নবী আরেকটা দোয়া করতেন, আল্লাহ যা দিবেন তাতে আপনি বরকত দান করেন। এবার বরকতটা শোনেন, মুসলিম শরীফের হাদিস, ওয়াকানা লাহু বুস্তান, আনাস ইবনে মালিকের একটা খেজুরের অথবা আঙ্গুরের বাগান ছিল। পৃথিবীর সব বাগানে ফল আসে একবার, কয়বার? রাজশাহীর আম এই কয়েকদিন পরে আসা শুরু হবে, নাকি বছরে 2-3 বার আসেনি? একবার আসে। পৃথিবীর ইতিহাসে আনাস ইবনে মালিকেরই একটা বাগান ছিল, রসুলের দোয়ার বরকতে প্রতি বছরে পূর্ণাঙ্গভাবে 2 বার ফলন আসতো। সুবহানাল্লাহ। ওয়াকানা লাহু বুস্তান ইয়াহমিলু ফিস সানাতাইন আল ফাকিহা মাররাতাইন, তো বছরে 2 বার ওনার ফলে বাগানে ফল আসতো। কি দোয়াটা নবী তার জন্য করছে। এজন্য দোয়া চাওয়া, দোয়া বলেন কি চাওয়া ভাই? দোয়া চাওয়া, নিজে দোয়া করা, পর্যাপ্ত দোয়া করা। আর আলহামদুলিল্লাহ আপনারা তো এতদিন দোয়া করছেন, শুনেছেন, শায়েখ হাফিজাহুল্লাহ শুধু নিজের জন্য দোয়া করেন। প্রত্যেকটা দোয়াতে আমাদের সকলের জন্য করে কিনা বলেন? তো যিনারা এখন কাপড় নিয়ে ব্যস্ত, মার্কেট নিয়ে ব্যস্ত, এরা কি দোয়া পাচ্ছে? এজন্য আপনাদের খুশনসিব, আমাদের খুশনসিব যে আল্লাহ তাআলার এক বান্দার সহবতে আমাদেরকে সময় দেওয়ার তৌফিক দান করেছে। আনাসের পক্ষে নবীজির দোয়া কি পরিমাণ কবুল হয়। দ্বিতীয় দৃষ্টান্ত, বুখারীর মধ্যে হাদিস আছে, জুয়াইদ ইবনে আব্দুর রহমান তিনি বলেন, রাআইতু সাইব ইবনে ইয়াজিদ, আমরা অনেকে অসুস্থ থাকি, অসুস্থ যদি অসুস্থ থাকেন তো কখনো কখনো গিয়ে উলামাদের কাছে দোয়া চাইবেন, হক্কানি রব্বানি উলামাদের কাছে দোয়া চাইবেন, এর ফল পাবেন। আনাস ইবনে মালিক আর জুয়াইদ ইবনে আব্দুর রহমান বলে, আমি সাইব ইবনে ইয়াজিদকে দেখলাম, ইবনা 94 জালদান মু'তাদিলা, 94 বছর বয়সে কর্মঠ। সুবহানাল্লাহ। কর্মঠ বুঝছেন? কর্মঠ নিজের চলা নিজে, হ্যাঁ, কাজ করতে পারে, নিজের চলা চলতে পারে। আচ্ছা, আমাদের দেশে যদি কারো 94 বছর বয়স হয়, ইল্লা আমার রহিম, ইল্লা মাশাআল্লাহ, এছাড়া বাকি যাদের 94 বছর বয়স হয় এরা কি নিজের কথা হিতাহিত জ্ঞান থাকে এদের? বলে, উনি 94 বছর বয়সে সব কাজ করে। তো যিনি দেখেছেন জুয়াইদ ইবনে আব্দুর রহমান, তিনি ওনাকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি এত বয়স আপনার, এরপরেও আপনি এত সুঠাম দেহের অধিকারী, সব নিজে করেন, ব্যাপার কি? ইনি তো জবাব দিয়েছিলেন, মুত্তিতু বিহি সামঈ ওয়া বাসারি ইল্লা বিদুআই রাসূলিল্লাহ। শোনো, আমি যে আজকেও সুস্থ, এটা আমার কোনো ক্রেডিট না, এটা একমাত্র নবীজির দোয়ার বরকত। তিনি বলেন, আমি ছিলাম অসুস্থ, রোগা, অনেকে আছে সবসময় রোগ তার লেগেই থাকে। তিনি বলেন, আমি ছিলাম ওদের একজন ছিলাম আমি, আমার শুধু রোগ থাকতো। আমার খালাম্মা আমার হাত ধরে নবীর দরবারে নিয়ে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাবনা উখতি, এ আমার বোনের ছেলে সবসময় অসুস্থ থাকে, আপনি একটু মেহেরবানি করে তার জন্য একটু দোয়া করে দেন না। রসুল ওই দিন যে আমার জন্য দোয়া করছিলেন, এরপর থেকে আজকে 94 কখনো অসুস্থ হয়নি। এজন্য বুজুর্গদের কাছে দোয়া চাওয়ার দরকার আসেনি? বলেন, নিজেও দোয়া চাইবেন, নিজে দোয়া করবেন, পাশাপাশি অসুস্থতা অনুভব করলে সূরাতুল ফাতিহাটা তিলাওয়াত করবেন। সূরাতুল ফাতিহা অনেক বড় দামি ঔষধ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব এবং জাদুল মাআদের মধ্যে নিয়ে আসছেন। তিনি বলেন, আমি মক্কায় গেছি, মক্কায় আদা ও দাওয়ার মধ্যে নিয়ে আসছে, আমি মক্কায় গিয়ে অসুস্থ হয়ে গেছি, তাতারিনি আদাওয়া, চতুর্মুখী রোগ আমাকে আক্রমণ করেছে। অনেক সময় মানুষ হজ উমরা করতে গেলে অসুস্থ হয়, আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডা সর্দি আসে। তিনি বলে, আমি মক্কায় গেছি অসুস্থ, এখন আমি ডাক্তারও পাই না, ভালো কোনো ঔষধও পাই না, কিন্তু আমার মনে পড়লো রসুল তো বলল সূরাতুল ফাতিহা ঔষধ, কুরআন ঔষধ, শিফা। আমি সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুরু করে দিলাম। আমি সূরাতুল ফাতিহার তেলাওয়াত করে ফু দিলাম, আমি সুস্থ হয়ে গেছি। সূরাতুল ফাতিহাই এমন একটা ঔষধ, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই। মৃত্যু সন্নিকটে চলে গেছে লোকটা, কিন্তু এই লোকটাকে মুহূর্তের ভিতরে সুস্থ করার নজির আছে? বলেন আছে? হ্যাঁ, যদি হয় তো ধীরে ধীরে, কিন্তু সরাসরি অসুস্থ মানুষ মনে করেছে মারা গেছে, কিন্তু সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া হয়েছে, সোজা উঠে হাঁটা শুরু করছে। বুখারীর হাদিস, আবু সাঈদ আল খুদরি বর্ণনা করেন, ইনতালাকা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরাতিন সাফারুহা, সাহাবাদের এক জামাত সফর করতেছে।
হাত্তা নাযালু আলা হাইম মিন আহিয়াইল আরব, আরবের এক গোত্রে ওনারা সকালে অবতরণ করছেন। ফাস্তাদাফু, এরা ওই এলাকার মানুষের কাছে খাবার চাইছে, খাবার অর্থাৎ ওনাদের খাবার শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, ওনারা গিয়ে এলাকার মানুষের কাছে খাবার চাইছে, খাবার থাকলে দেন। ফাআবাউ আইয়ুদাইফুহুম, এলাকার মানুষ বলে না, আমরা মূলটা সুস্থ, বলেন সুস্থ হয় নাই, অচেতন হয়ে পড়ে আছে, কেউ কেউ মনে করছে মারা গেছে, সবাই মনে করছে মারা গেছে। ফাকালা বা'দুহুম, ওই এলাকার একজন বলে, লাউ আতাইতুম হাউলাইর রাহ, আরে ওই যে একদল সাহাবা তোমাদের এলাকায় আসছিল, এদের কাছে যদি যাও, হতে পারে এদের কাছে লাআল্লাহু আইয়াকুনা ইনদা বা'দিহিম শাই, এদের কাছে হয়তো উন্নত কোনো চিকিৎসা আছে। সুবহানাল্লাহ। এই লোকটা যে আমাদের সর্দার যে মারা যাচ্ছে তাকে বাঁচানোর জন্য ঔষধ হয়তো এদের কাছে আছে, যাও। ফাআতাউহুম, সব দৌড়ায়া সাহাবাদের পিছনে পিছনে আসছে। সাহাবারা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কি হলো? ইন্না সাইয়্যিদানা ক্বাদ লুদিগা, আপনাদেরকে অপমান করার পরে আমাদের সর্দারকে সাপে কাটছে। ফাহাল ইনদা আহাদুম মিনকুম মিন শাই, বুখারীর মধ্যে আসছে। এবার আমরা আপনাদের কাছে আসছি, আপনাদের কাছে কি কোনো ঔষধ আছে, চিকিৎসা আছে, একটু করতে পারবেন? এক সাহাবী দাঁড়ায় বলে, আমি আছি, আমি চিকিৎসা করব। সকল সাহাবা হতভম্ব, কি রোগ, কি সাপে কাটছে, অচেতন, কথা বলে না, কয়েক ঘন্টা চলে গেছে, অসম্ভব রোগী। তিনি বলেন আমি চিকিৎসা করতে পারবো। এরা নাচড় বান্দারা তাড়াতাড়ি আসেন। এবার সাহাবী বলেন, না, হাত্তা তাজালু লানা জুলা, তোমাদের কাছে খাবার চাইছিলাম, আমাদেরকে অপমান করেছিল, এবার আমি তোমাদের চিকিৎসা করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের আর আমার মাঝখানে একটা চুক্তি না হবে, একটা চুক্তি করতে হবে। ফাসালাহুহুম আলা কাতিইম মিনাল গানাম, এক পাল বকরির বিনিময়ে চুক্তি হয়ে গেছে। আপনি চিকিৎসা করে দিলে আমরা আপনাকে এক পাল বকরি দেব। এজন্য ওটার হাসিয়াতে লেখা আছে, কেউ কেউ বলেন 30টা বকরির বিনিময়ে চিকিৎসার জন্য চলে গেলেন। সাহাবী গেছেন, গিয়ে সূরাতুল ফাতিহাটা পড়ছেন, পরে একটা ফু দিছে, ফানতালাকা ইয়ামশি ওয়া মা বিহি কালাবা, হাদিসে পাকে আছে সাথে সাথে মৃত লোকটা উঠে দাঁড়ায় হাঁটা শুরু করছে। কি আজীব এক সূরা। এই সূরার তাফসীর তো আমরা প্রথম দিন শুনছি। কোন দিক থেকে আপনি সূরা ফাতিহাকে ফেলে দিবেন বলেন? কোন দিক থেকে? কি পরিমাণ দরকার ছিল এই সূরাটা তিলাওয়াত করা? এজন্য বেশি বেশি সূরা ফাতিহা তিলাওয়াত, ডাক্তার পড়ে আগে দুরূদ শরীফ, আগে পড়ে দুরূদ শরীফ, মাঝখানে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে আল্লাহ সুস্থ করে দেন। আল্লামা শরফুদ্দিন ইমাম নববী রহিমাহুল্লাহ, আল মিনহাজের লেখক ইমাম নববী, বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত আলেম, মুহাদ্দিস ছিলেন। ওনার একটা কিতাব আছে আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কুরআন, ওটার মধ্যে নিয়ে আসছে তলহা ইবনে মুসাররিফ বলেন, কোন রোগীর সামনে যদি কোরআন তিলাওয়াত করা হয় তোমরা লিখে রাখো, ওই রোগী সুস্থ হবেই হবে। উনি বলেন এর জলজন্ত প্রমাণ হচ্ছে আমার এক বন্ধু, সেও সুস্থ, মৃত্যু সন্নিকটে, সাকরাত শুরু হয়ে গেছে। এলাকার মানুষ এসে আমাকে বলল, তোমার বন্ধু তো বিছানায় পড়ে গেছে, শেষ দেখা দেখে আসো। আমি বন্ধুকে দেখতে গেলাম, অবাক, গিয়ে দেখি তিনি মুস্কি মুস্কি হাসে এবং সুস্থ। ফাকুলতু, আমি তাকে বললাম, ইন্নী আরাকাল ইয়াউমা সালিহান আও দাহিকা, কি মানুষ বলল তুমি অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারো না, আমি এসে দেখি তুমি সুস্থ আবার হাসতেছো। তো সে বলে, কুরিআ ইনদি আল কুরআন, তুমি আসার একটু আগে আমার পরিবারের একজন আমার মাথার সামনে মাথার পাশে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করেছে, আমি সুস্থ হয়ে গেছি। আপনি যদি আপনার সন্তানের কোরআন না শেখান তো কে আপনার মাথার পাশে বসে কোরআন পড়বে আমাকে বলেন? কে পড়বে? কে? আপনি হুজুর ভাড়া করে নিয়ে কোরআন শুনবেন? নিজের সন্তানকে কোরআন শেখানো, শিখাতেই হবে, এটা আমাদের শায়েখের নির্দেশ, ওনার স্লোগান, সন্তানকে কোরআন শিখাতেই হবে। বলেন না কোরআন? 3-4 দিন আগে একজন বুজুর্গ আসছিলেন যে পলাশী হুজুরের সাহেবজাদা, হুজুরও তো এই কথাই বলে গেছেন, কোরআন শিখতেই হবে। কোরআন কি নিজেও শিখতে হবে, সন্তানকেও শিখাতে হবে। তো এই সূরাতুল ফাতিহা সব রোগের ঔষধ। তো ওই সাহাবী, প্রথম হাদিস বুখারীতে, উনি বলেন যে আমি সবসময় অসুস্থ থাকতাম, নবীজির দোয়ার বরকতে আমি সুস্থ হয়ে গেছি। তাহলে দোয়ার মাধ্যমে কপাল খুলে কিনা বলেন? আরে খুলে কিনা? তৃতীয় নাম্বার দৃষ্টান্ত, হযরত উরওয়াহ তিনি বলেন
নবীজি আমাকে আতাহু দিনারন, 1 টাকা দিছে। 1 টাকা। কয় টাকা? 1 টাকা। কেন? ইশতারি লাহু বিহি শাতান, আমি যেন এই 1 টাকা দিয়ে নবীর জন্য একটা বকরি কিনে নিয়ে আনি। বকরি। উনি বাজারে গেলেন, উনি 1 টাকা দিয়ে ওনার বিচক্ষণতার মাধ্যমে একটা বকরি না 2টা বকরি কিনছে। সুবহানাল্লাহ। 2টা বকরি কিনছে 1 টাকা দিয়ে। রাসূল পাঠাইলেন 1টা কেনার জন্য, উনি 2টা কিনছে। কিনে বকরিগুলো নিয়ে আসার সময় ফাবাআ ইহদাহুমা, 2টার 1টাকে আবার 1 টাকায় বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। 1 টাকা দিয়ে কিনছে কয়টা? 2টা। আনার সময় বিক্রি করছে কয়টা? একটা। কত টাকায়? 1 টাকায়। তাহলে ওনার কাছে আছে একটা বকরি আবার 1 টাকা, একটা বকরি আবার। ফাজাআহু বিদিনারিন ওয়া শাতিন, নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার বকরি, এই নেন আপনার টাকা। এবার রাসূল বলেন, আর এটা কিভাবে করলে? আমি কিনছি 2টা, একটা বিক্রি করে নিয়ে আসছি। এবার তিনি বলেন, নবীজি আমার ব্যবসার জন্য দোয়া করে দিলেন। রাসূল বলছেন এই ছেলে ব্যবসা করতে পারবে। রাসূল দোয়া করে দিয়েছেন। তিনি সাহাবারা বলে এরপর থেকে উরওয়া যদি মাটিতেও হাত দিয়েছে, ওইটাও হচ্ছে সে লাভবান হয়ে গেছে। দোয়ার মাধ্যমে কপাল খোলে কিনা? তো আপনি যদি যাকাত না দেন কিভাবে দোয়া পাবেন? বলেন না কথা। আপনার কোটি কোটি টাকার ব্যবসা, যাকাত দেন নাই গনে গনে 1 বছরও, তো আপনার এই ব্যবসা তো কখনো আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আল্লাহ জ্বালিয়ে দিবে। যদি আচ্ছা আপনি যদি এর বিপরীত আপনার সমস্ত সম্পদের যাকাত গনে গনে, হুজুর ধরেন এটা আমার এই বছর যাকাতের অঙ্ক, এটার থেকে আমি এই অংশটা মাদ্রাসায় দিলাম। আচ্ছা এবার এই মাদ্রাসার হুজুর আপনার জন্য দোয়া করবে কিনা বলেন? এই টাকাটা যে সমস্ত গোড়াবা ছাত্রদের পিছনে খরচ করা হবে, এরা কোরআন পড়ে দোয়া করবে কিনা বলেন? আরে বলেন না, করবে কিনা? তাহলে আপনার ব্যবসায় বরকত হবে কিনা বলেন? আমি নাম বলবো না, আমি এক জায়গায় গেছি বয়ান করতে, তো উনি আমাকে ওনার দোকানে নিয়ে গেছে। দোকানে নিয়ে বলতেছে, আমার এই দোকান আজকে এত সুন্দর শুধু হজরতের দোয়ার বরকতে। চিন্তা করছেন? আমাদের শায়েখের দোয়ার বরকতে। এজন্য নিজের জিন্দেগিকে সাজানো, যদি নিজের ব্যবসাকে সাজাইতে চান, যদি নিজের আরাম আয়েশের জিন্দেগি যাপন করতে চান, নেক ইবাদত পাশাপাশি বুজুর্গদের দোয়া। বলেন কাদের দোয়া ভাই? বুজুর্গদের দোয়া। 3টা দৃষ্টান্ত। 4 নাম্বার দৃষ্টান্ত শোনেন, হযরত হয়তো চলে আসবেন। 4 নাম্বার দৃষ্টান্ত বুখারীর মধ্যে হাদিস আসছে, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। দোয়ার কি ফলটা দেখেন। আনাস ইবনে মালিক বলেন, নবীজির এক সাহাবী ছিল আবু তলহা। কি নাম বলেন? ওনার একটা ছেলেই একটা। ইশতাকা ইবনুল আবি তলহা, আবু তলহার একটাই ছেলে, এ অসুস্থ, প্রচন্ড অসুস্থ। ওয়া আবু তলহা খারিজুন, ছেলে অসুস্থ, বাপ বাসায় নাই, উনি ব্যবসার কাজে বাহিরে, হয়তো শাম সিরিয়া অথবা যুদ্ধের ময়দানে। অর্থাৎ আনাস ইবনে মালিক বলেন বাবা বাড়িতে নাই, ছেলেটা অসুস্থ। ফালাম্মা রাআতহু ইমরাআতু ক্বাদ মাতা, কয়েকদিন পরে ছেলেটা ঘরে মারা গেছে। বাপ কিন্তু ঘরে নাই, উনি ব্যবসার কাজে বাহিরে। ওনার বিবি যখন দেখলো ছেলেটা মারা গেছে, ছেলেটাও মারা গেছে, হাত্তাআত নাফসু, এই মহিলা নিজের নফসকে সান্ত্বনা দিলেন। ওয়ানাহাতহু ফি জানিবিল বাইত, এবং সে এই বাচ্চাটাকে গোসল করিয়ে কাফন পরিয়ে ঘরের এক কোনায় বা কিনারায় তরফ ওখানে রেখে দিলেন। এমনভাবে রাখছে যেন ছেলেটা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। ছেলেটাও মারা গেছে, ছেলেটাকেও গোসল শেষ করা হয়েছে। ঠিক সে সময় আবু তলহাও ঘরে আছে, উনিও ব্যবসার কাজ শেষ করে বাড়িতে আসছেন। রাত হয়ে গেছে। আয়সা ছেলে যে অসুস্থ আগের থেকে তো ওনার জানা আছে, বিবিরে প্রশ্ন করলো, কাইফাল গোলাম, আমার ছেলেটা কেমন, ওর কি অবস্থা? আপনি বাজারে গেছেন ব্যবসা করতে, ছেলেটা অসুস্থ, আপনি তো ফোনে বলবেন না এখন তার কি অবস্থা? বলবেন কিনা বলেন? বাড়িতে আসলেই তো বলবেন, কি পেটটা ধরছে, কি জ্বরটা ছাড়ছে, কি শরীরটা ভালো হয়েছে, এই প্রশ্ন। স্বামী এসে স্ত্রীকে প্রশ্ন করলেন ছেলেটার কি অবস্থা। স্ত্রী কি বলে জানে? আরজু আইয়াকুনা ক্বাদ ইস্তারাহা, আমি আশা করছি সে আরামে আছে। মানে উনি বুঝাইছেন সে ঘুমাইতেছে। আমি বিবি বলতেছে আমার মনে হয় সে আরামে আছে। স্বামী আর বুঝে নাই। ওয়াজান্না আবু তলহা আন্নাহা সাদিকা, আবু তলহা মনে করেছে স্ত্রী সত্য কথা বলেছে। মানে
স্ত্রী বোঝাতে চাচ্ছেন ছেলেটা ঘুমিয়ে আছে, আর তলহা আবু তলহা উনি ধরে নিছেন যে আমার স্ত্রী সঠিক বলছে, ছেলে সুস্থ, ছেলে ঘুমাচ্ছে। বাস উনিও ঘুমাই গেলেন। ফালাম্মা আসবাহা, সকাল হয়ে গেল, ইগতাসালা, স্বামী গোসল করলেন। বুঝেন নাই কথা? আচ্ছা, এই মহিলাটার ধৈর্য কেমন দেখেন। নিজের ছেলে মারা গেছে, স্বামীকে বুঝতে দেয় নাই, স্বামী পরের দিন সকালে গোসল করছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো, সব তর্জমা ভেঙে বলার দরকার নেই, একটু চিন্তা করেন। উনি ঘরে ঢুকছেন, ছেলে কেমন? ছেলে ঘুমাচ্ছে। যদি উনি চেহারার মধ্যে একটা ভাবও নিতেন ছেলে মারা গেছে, এও তো স্বামী বুঝে যেত। স্বামী কল্পনাই করতে পারে নাই ছেলে মারা গেছে, তো কি একটা চেহারা নিয়ে বলল যে ছেলেটা ঘুমাচ্ছে? কি ধৈর্য তার ছিল! এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার কিতাব আছে ইদাতুস সাবিরিন ওয়া দাখিরাতুশ শাকিরিন, ওটার মধ্যে নিয়ে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ধৈর্য ঈমানের অর্ধেক। পৃথিবীর অনেক মানুষ শুধু ধৈর্য হারা হওয়ার কারণে ঈমান বিক্রি করে দেয়। আমি যখন প্রথমে আপনার একবারে ছোট, দাড়ি মুছ ওঠে নাই, আমি তারাবি পড়ানোর জন্য আমার এক জায়গায় নিয়ে গেছে। ওখানে আমি ছোট মানুষ, তো একজনের দোকানে নিয়ে গেছে ওই ঠান্ডা খাওয়ানোর জন্য। আমি যাই নাই, আমারও খুব জোর করে নিয়ে গেছে, ছোট মানুষ নিয়ে গেছে। উনি ঠান্ডা খাওয়াইলেন, কিন্তু ওনারা তারাবিতেও দেখি না, ওয়াক্তের কোনো নামাজেও দেখি না। তা আমি বললাম, ভাইয়া আপনি যে নামাজ পড়েন না? ইনি আমার কি বলছে জানেন? আল্লাহ তো আমাদেরকে দেখে না। নাউজুবিল্লাহ। আমার একটা ছেলে ছিল 7 বছর, খুব সম্ভবত 7 বছর, ওই ছেলেটা মারা গেছে, এরপর থেকে আমি নামাজ ছেড়ে দিছি। শুধু আল্লাহ আমাকেই দেখলো, আমার ছেলেটাকে আর কাউকে নিল না কেন? এই রাগে আমি আর ওনার ঠান্ডাও খাই না, আমি চলে আসছি। এই যে একটা ধৈর্য, ওনার ধৈর্য আর এই সাহাবীর স্ত্রীর ধৈর্যের মধ্যে কি ব্যবধান বলেন? এবার এই সাহাবীর বিবি যখন উনি গোসল করে মসজিদে যাবে, ফালাম্মা আরাদা আইয়াখরুজা, উনি মসজিদে নববীতে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করলেন। আলামাতহু, এবার বিবি পিছন থেকে স্বামীকে ধরে বলে, সব কিছুই তো আল্লাহ তাআলাই দেন, আল্লাহ তাআলাই নেন, আপনার ছেলে মারা গেছে। আমি আপনাকে বোঝাতে দেই না, আপনি সফরের কষ্ট নিয়ে আসছেন, আপনার অনেক ক্লান্ত, রেস্টের দরকার, আমি আপনাকে বলি না, ছেলেটা মারা গেছে। উনিও আর ফিরে ঘরে যায় না, উনি সরাসরি মসজিদে চলে গেছে। ফাসাল্লা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে ইনি নামাজ পড়লেন। এবার নামাজ পড়ে ফাখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে বিষয়টা অবগত করাইলেন। ও আল্লাহর রাসূল, একটা ছেলে ছিল, দীর্ঘদিন অসুস্থ ছিল, আজকে রাত্রে মারা গেছে, আমার বিবি বলে নাই, এখন আসার সময় বলছে, আপনি একটু দোয়া করে দেন, আমরা তো সন্তান হারা। আল্লাহ রাসূল বলেছিলেন, লাআল্লাল্লাহ আইয়ুবারিকুমা ফি লাইলাতিকুমা লাকুমা ফি লাইলাতিকুমা, আমি দোয়া করে দিলাম, হতে পারে আল্লাহ তাআলা আজকে রাত্রে, তুমি তো গোসল করে আসছো, হতে পারে আজকে রাত্রের তোমাদেরকে আল্লাহ বরকত দিয়ে দিবে। নবীজি দোয়া করছে কিনা বলেন? আচ্ছা, এবার দোয়ার প্রতিফলনটা কেমন দেখেন। হযরত সুফিয়ান হাদিস বর্ণনাকারী একজন রাবি বলেন, আমি আনসার এই হাদিসের শেষে তিনি বলেন, আমি আনসারি এক সাহাবীর কাছ থেকে শুনছি, এই তলহা এবং তার স্ত্রীর ঘরে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 9টা সন্তান দান করেছেন। এখন কি বলতে শুনেন, কুল্লুহুম ক্বাদ ক্বারা আল কুরআন, 9টা সন্তান ছিল হাফিজ কোরআন। বরকতটা কেমন পাইছে? ধৈর্যটা যেমন বরকতটা, আমাদের অনেক সময় ক্লান্তি লাগে, ইস রাখছে, যদি ধৈর্য সহকারে বসতে পারি বরকত বেশি। আপনি লিখে রাখেন, যারা 5 তালা 4 তালা 3 তালা থেকে ধৈর্য সহকারে নিচে আসে, আর যারা ওখানেই বসে থাকে, এদের বরকত কি সমান? আকাশ জমিন ব্যবধান। এজন্য আমি আসছি এতেকাফে, আমার গন্তব্য 5 তালায়, বিষয়টা এরকম যেন না হয়। আপনি কি পারবেন হুজুরকে নিয়ে একা আপনি দাওয়াত দিয়ে নিয়ে বয়ান শুনতেন? তাই আপনি তো এখানে আসছেন, পাচ্ছেন, সময়ে সময়ে হুজুর সময় দিচ্ছে, আমাদের আশরাফি সাহেব হুজুর বয়ান করছেন, আমরা তো ওনাদের এক একজনকে নিয়ে বয়ান করানো সম্ভব না, তো কেন আমরা আসি না বলেন তো? শুধু জিম্মাদারি এই 2 তালা আর 3 তালার চিনা পরিচিত কয়েকজনকে, আর বাকিদের কোনো জিম্মাদারি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকতপূর্ণ জিন্দেগি লাভ করার তৌফিক দান করুন। কয়টা সন্তান হাফেজ কোরআন? তাহলে দোয়ার বরকত আছে না নাই বলেন? এজন্য আজকের রাত দোয়া কবুলের রাত, আজকের রাত দোয়া কবুলের রাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই রাত্রিতে কিয়ামের মাধ্যমে, দুআর মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে বরকতময় জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল। আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন, কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিলে আল্লাহ বরকত দেন। কেউ উঠাউঠি করেন না, দয়া করে সুন্দর করে বসে এরপরে দোয়া মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন ইসাপুরা ব্যাপারী বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবাররাক বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, তোমরা যারা দাঁড়িয়ে আছো, নওজোয়ান বসো। তোমরা যে যেটুকুই শুনলা বসে শোনো। দয়া করে প্যান্ডেলের ভেতরে একজনও দাঁড়ায় থাকা যাবে না, আমি নিষেধ করলাম। দয়া করে আমি আবারও বললাম, প্যান্ডেলের ভিতরে কেউ দাঁড়ানো যাবে না। যার অসুবিধা হয় তো বাইরে চলে গেলে ভালো। যার বসতে অসুবিধা তাইলে তুমি ভাই বাইরে চলে যাও, বাইরে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু প্যান্ডেলের ভিতরে বসতে হবে। ওই ছেলে বাংলা বুঝো, এই বসো বেটা। মাশাআল্লাহ। সবাই মিলে বাস্তবতা হলো মাহফিল, এটাই বাস্তবতা যে আন্তরিকতার সাথে যেই শুনে, কম হোক বেশি হোক, কিছুটা হলেও উপকৃত হয়। এই জন্য দয়া করে প্রত্যেকেই যদি হাতে ধরা যেই মোবাইলগুলো আছে এগুলো বন্ধ করে আমার দিকে তাকায়া শুনলে ভাইয়া ভালো হবে। আমি আদেশ করলাম, কেউ এই হাতে মোবাইল ধরে রেখে বয়ান শুনলে দোস্ত জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন আসে না, নিজের বিবেক জাগে না, অনুভূতি জাগে না। এটা জরুরি বিষয়। এক তো হলো প্রতি বছর একটা মাহফিল হয়, দেখা এবারও হইল, আর আমরা যেভাবে আছি সেই অবস্থায় রয়ে গেলাম। তাহলে এই ইন্তেজামের উদ্দেশ্য কি? এই আয়োজনের মাকসাদ কি? যে যেমন তেমনই প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ একই রকম, এটা তো মুমিনের পরিচয় না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات
وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله.